আসসালামু আলাইকুম, কিতা অবস্থা? সব ভালো আছেন? এই যে যেখান থেকে দেখা আশা করি খুব ভালো আছেন। গতকালকে রাত খুব গরম, দুইটা খেলা হয়েছে। একটা হইল মরক্কো আর কানাডা, রাত্রে খেলা আছিল ফ্রান্স আর পরোগে। দুইটা খেলার মাঝে মরক্কো আর ফ্রান্স গেছে নাকি পরবর্তী কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনাল। তো আজকে আমরা মূল খেলার যে আলোচনা করবো তার মূল বিষয় হচ্ছে ফ্রান্সর যে খেলা আছিল, খুবই চমৎকার খেলা ইছেন, ইলা হইতাম না তার পেনাল্টি দিয়ে একটা দিয়া জিতে গেছেন। যাই হোক, অ্যাটাকিং করছে তারা, বাট ফিনিশিং হইতে পারছে না। ফিনিশিং হয়েছে না যেলাখান আশা করা হয়েছিল। যাই হোক, এই ক্ষেত্রে মরক্কো সেম অবস্থা। এখন আগামীকালকে মানে আজকের পরের দিন কালকে কিন্তু রাত্রি 2টার সময় খুব গরম খেলা, যা খুবই চমৎকার খেলা হইব করি অনেকে মনে করে। ব্রাজিল আর নরে। ব্রাজিল আর নরওয়ে, ব্রাজিল আর নরওয়ের চমৎকার খেলা হইব, কারণ এক পক্ষে আলিন হল্যান্ড, অন্যদিকে বেনিসি জুলিয়াস। তাইন তাইন খুবই মনে করেন দুইজন দুই পক্ষের কোন কোচ হলের ভরসা বা খেলোয়াড় হলের ভরসা। যাই হোক, কিটা হবা তোমার মতামত কিলা কিলা? তো শুরুতে আমি কোয়ার্টার ফাইনাল আপডেট দিলাই আপনার। মরক্কোর খেলা হয়ে গেছে আবার সেই যে গত বছর পড়ছিল, যত বিশ্বকাপও পড়ছিল আপনার ফ্রান্সের লেগে সেমিফাইনাল দেখা হয়েছিল, এবার তারা কোয়ার্টার ফাইনালও ফ্রান্সের দেখা হয়। খুবই হার্ড দেখা ম্যাচ হইব, তারা চাইব রিম্যাচ নিত আর কি। দেখা যাক শেষ পর্যায়ে কি হয়, তারা ফ্রান্স মরক্কোর ম্যাচ। আর ব্রাজিল আর নরওয়ে ম্যাচ আপনার, তারা 1998 সালে লাস্ট খেলা হয়েছিল আর কি। নয়রে জিতছিল, প্রায় 28 বছর পর দেখা হইব তারা লগে। 60টা ম্যাচ হয়েছে, নয়রে লগে মুখোমুখি হয়েছে ব্রাজিল। 60টার মাঝে 2টা ড্র হয়েছে, 2টা নয়রে জিতছে আর কি। এবার এখন সবথেকে গরম ম্যাচ হইব আজকে রাত 2টার সময়, আপনারা সবাই দেখবা। আজকে একদিকে আর্লিন হালান্ড, একদিকে ভিনিসিয়াস, দিকে আর আছে আপনার নেইমারও খেলবো। শেষ দিকে নেইমার খেলতে পারে। আর আক্রমণের দিকে রাফিনাও ফিরে আইছে মনে হয়, ইনজুরি থেকে কালকে ফিরে আইছে। ধারণা ফিরে আইতো আর এদিকে এনরিক আছে, এনরিক তো থাকবো স্কোয়াড, রায়ান আছে। এটা ভালো একটা ম্যাচ হইব, আমরা তার কাছ থেকে আশা করলাম আর কি। শেষ দিক দিয়া সব দিক দিয়া বিবেচনা করলে ব্রাজিলও আগুয়া, কারণ ব্রাজিল সব দিক দিয়া। কিন্তু বিশ্লেষক মতে এ পর্যন্ত জবার খেলা নিয়ে হয়েছে, যেমন ধরো ব্রাজিল এ পর্যন্ত 3টা ম্যাচ জয় হয়েছে, একটা ড্র করছে। এই অন্যদিকে হলো নরওয়ে 3টা জয় হয়েছে, একটা আসছে। কিন্তু সব দিক মিলিয়ে ব্রাজিলের লগে নরওয়ের যতবার খেলা হয়েছে বা মানুষে জান কইরা যে ব্রাজিল মনে করো 1 গোলে আরবো, কারণ এর আগে কিন্তু একবার আড়াইছে তারা, নরওয়ে আড়াইছে। তো 4বারও তারা মুখোমুখি হয়েছেন, 4বারও হইলে বাইকিংরা তারা বাইকিং তারার মধ্যে একটা মানে নদীর লগে মানে সংগ্রাম করিয়া তারা কিন্তু আগে বিভিন্ন পণ্য বিভিন্ন জায়গাত ব্যস্ত বা এক জায়গাতে তারা খালি এক্সপোর্ট করতো, যে ধরো অন্য ও জায়গাত থাকার কোন জায়গাত থাকার উপযোগী কিলাখান আছে ওলাখান তারা নদীর সাথে সংগ্রাম করিয়া মানে নরওয়ের জাতি হয়েছে। দেখুন না অরল্যান্ডর তার কি বডি সবকিছু মিলাইয়া একটা চমৎকার ফিগার। তো ধারণা করা হয় মানে বিশ্লেষক কইরা যে সপ্তাহে অ্যানালাইজ করিয়া ব্রাজিল 1 গোলে আরবো। তোমার কি তার মতামত? আমার মতে হইল গিয়ে আপনার 28 বছর পরা, মানে তারা আসছে, তারা চাইবে একটা ইতিহাস সৃষ্টি করতো, ব্রাজিলের চাইবে একটা ইতিহাস সৃষ্টি করতো। আপনারা পাইছে বিশ্বকাপের মতো মঞ্চে, তারা চাইবো তার ইতিহাসটা ভাঙতো, 28 বছরের একটা ম্যাচ জিততো। সব দিক দিয়া গ্রুপ করব আপনার রাউন্ড 16 ম্যাচও খুবই ভালো খেলাইছে ব্রাজিলে, দারুণ সন্দেহ ছিল তারা। মানে কি ম্যাচ সমতা থাকা অবস্থায় তারা লস টাইমের দিক দিয়া ম্যাচ গোল দিয়া সমতা ম্যাচ উইন হয়েছে আর কি। সবকিছু পরে নরে আর ব্রাজিলের ম্যাচ হার দিয়ে হইব। আমি ব্রাজিলে 60% রাখবো, আর নরে রাখবো 40% আর কি। মানে তোমার যে আমার মতে ব্রাজিলে 2-1 জিতবো নরের লগে আর কি। আর ব্রাজিল জিতবো, আমার মতে হইলো ব্রাজিল আরবো আর কি, 2-1 আরবো। নরওয়ে 2 আর ব্রাজিল 1। কারণ যদি এবার আরে তাইলে তারা যে অত টাকা দিয়ে কোচ নিয়েছে তাইনের বালা হরিয়ারা সমালোচনা করবে। তাইলে আপনারা মানে যে কিতা মতামত জানা, প্রেডিকশন কিতা আমরা জানাইবা, আর আমরা তো কইলাম। আর একটা কথা, আপনারা অবশ্যই কমেন্টে কইবা আছে মেসে রাখইব ভিনিসিয়াস নাকি হালান্ড, অবশ্যই কমেন্ট বক্সে কইবা। অবশ্যই কমেন্ট বক্সে কইবা। ভালো থাকবা, আসসালামু আলাইকুম, দেখা হইব নেক্সট কোনো ভিডিও।